আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কাকে কাকে আনছি, তার নাম হচ্ছে ইউসুফ ভাই। এই ব্যক্তি ব্যাপক হিট। আমি প্রায় সময় আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পাই যে ভাইয়া ইউসুফ ভাইয়ের কিছু পারফিউম নিয়ে রিভিউ করেন, তার পারফিউমগুলো কেমন। উই ওয়ান্ট টু নো অ্যান অনেস্ট ওপিনিয়ন ফ্রম ইউ অ্যাবাউট ইউসুফ ভাই। সো আমার কাছে আজকে আছে ইউসুফ ভাইয়ের ৫টা, না ১০টা, না ১৫টা, তাও না ২০টা, ২২টা, 22 ইউসুফ ভাই পারফিউমস। ইয়েস, ২২টা ইউসুফ ভাইয়ের পারফিউম নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। আমি প্রত্যেকটা ইন শর্ট বলবো কেমন, এবং আই উইল পিক মাই টপ 10 ফ্রম দ্য হাউস। সো শুরু করছি সময় নষ্ট না করে। সো প্রথমে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউসুফ ভাইয়ের সাফারি এক্সট্রিম। আমরা জানি যে সাফারি এক্সট্রিম হচ্ছে আব্দুস সামাদ আল কুরেশির একটা পারফিউম। খুবই খুবই ফ্যান্টাস্টিক একটা পারফিউম, খুবই সলিড একটা পারফিউম। বাট ইউসুফ ভাইয়েরটা কেমন, উই উইল চেক ইট আউট। এই হচ্ছে সেই সাফারি এক্সট্রিম। ইউসুফ ভাইয়ের বটলগুলো কীরকম আমি দেখিয়ে দিব আপনাদেরকে সাইড দিয়ে। বাট আমার কাছে যে ২২টা আছে ২২টাই হচ্ছে ডিকেন্ট, আমি ফুল বটল নিই নি। সো সাফারি এক্সট্রিম ইউসুফ ভাই ভার্সন নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে এটা সাফারি এক্সট্রিমের খুব একটা ভালো ডিউপ না। 60 টু ম্যাক্সিমাম 65% ক্লোজ টু দ্য অরিজিনাল। বাট এখানে সবগুলো ড্রাই ডাউন, আমি সবগুলো টেস্ট করেছি। আপনাদেরকে ছবিতে দেখাবো যে কিভাবে আমি টেস্ট করছি। বাট সাফারি এক্সট্রিম আই এম নট ভেরি ইমপ্রেসড। আমি এটাকে রেট করব 6/10। সো নেক্সট ওয়ান ইজ ইউসুফ ভাই লেজেন্ড হচ্ছে এটা বেসিক্যালি ম ব্লঁ লেজেন্ডের একটা ডিউপ। এই হচ্ছে সেটা। দিস ইজ ভেরি ক্লোজ টু দ্য অরিজিনাল, অর্থাৎ ম ব্লঁ লেজেন্ড যেটা আছে হোয়াইট কালার বটল, সেটার সাথে এটার বেশ ভালো সিমিলারিটিস। আমি এটা বলবো যে ইট ইজ অলমোস্ট 95% সিমিলার টু দ্য অরিজিনাল। এবং এটাকে আমি রেটও করব সেই হিসাবে অ্যাজ পার দ্য অরিজিনাল। এটা হচ্ছে 9/10। সো নেক্সট যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইউসুফ ভাইয়ের গ্রিনলে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে পারফার্মস ডি মার্লের যে গ্রিনলে পারফিউমটা আছে সেটার একটা ডিউপ। দিস ইজ সো ফার দ্য বেস্ট গ্রিনলে ডিউপ আই হ্যাভ এভার স্নিফড। রিসেন্টলি গ্রিনলের বেশ কিছু ডিউপ মার্কেটে আসছে যেগুলো আমি ট্রাই করছি, কোনোটাই আমার খুব একটা ভালো লাগে নাই। বাট সো ফার ইউসুফ ভাইয়ের গ্রিনলেটা অ্যামেজিং। আমি এটাকে 10/10 দিব। সো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিওরের উ সাবাস। ডিওরের উ সাবাসের ইউসুফ ভাই ভার্সন। সো লেটস সি এটা কেমন। কিছুটা মিল আছে, প্রিটি ক্লোজ আমি বলবো 80%, বাট নট 100%। এটাকে আমি 8/10 দিব। হ্যাঁ, নেক্সট যেটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে লাইম ব্যাসিল। এটা হচ্ছে জো ম্যালোনের লাইম ব্যাসিলের একটা ডিউপ, ইউসুফ ভাইয়ের ভার্সন। 70 to 75%. I'll rate this 7. Not very impressed with this. So এরপর হচ্ছে নিসানে আনির ইউসুফ ভাই ভার্সন, ওয়ান অফ মাই ফেভারেট ভ্যানিলা বেসড পারফিউম। লেটস সি ইউসুফ ভাই কেমন করেছে এটা। অ্যাবসোলুটলি নো, 5/10। আনির কাছাকাছি যায়নি এটা, সরি ইউসুফ ভাই, নট গুড অ্যাট অল। নেক্সট হচ্ছে ফ্রেডরিক মলের প্রমিস, ভেরি এক্সপেন্সিভ পারফিউম ফ্রম দ্য হাউস অফ ফ্রেডরিক মল। অনেক অনেক কি বলবো, কমপ্লেক্স একটা পারফিউম। সো দেখি ইউসুফ ভাইয়ের প্রমিস কিরকম প্রমিস রাখতে পারছে। প্রমিসের ভাইভটা আছে, বাট স্টিল ইট ইজ নট অ্যাট অল ক্লোজ টু দ্য
অরিজিনাল প্রমিস 6/10 খুব একটা ইমপ্রেসড না আমি এটাতে নেক্সট ওয়ান হচ্ছে ইউসুফ ভাইয়ের গ্রিন আইরিশ টুইড ক্রিডের গ্রিন আইরিশ টুইডের ইউসুফ ভাই ভার্সন বলে রাখি গ্রিন আইরিশ টুইড হচ্ছে আমার ক্রিডের মধ্যে নাম্বার 1 ফেভারিট পারফিউম সো লেটস সি ইউসুফ ভাই জাস্টিস করতে পারছে কি পারে নাই বেশ কাছাকাছি গেছে 80% বলবো এটাকে আল রেট 8/10 সো নেক্সট ওয়ান হচ্ছে রজাডভ রজার এলিজিয়াম 0/10 কিছুই হয় না এলিজিয়ামের অ্যাবসোলুটলি নাথিং একদমই নো অনেক নাম শুনছি আমি ইউসুফ ভাইয়ের বাট এখন পর্যন্ত আমি খুব বেশি ইমপ্রেসড বলতে পারতেছি না ওকে সো নেক্সট ওয়ান হচ্ছে ব্লু মুন বেসিক্যালি এই ব্লু মুনটা কোন হাউজের পারফিউম আই এম নট শিওর অ্যাবাউট ইট মোস্ট প্রবাবলি অ্যারাবিয়ান উদের হতে পারে সো লেট মি ট্রাই ইট আমি যেহেতু অরিজিনালটার স্মেলটা কিরকম জানি না সো এটার ক্ষেত্রে আমি বলবো যে এইটার স্মেলটা অ্যাকোয়াটিক ফ্রেশ একটু হালকা জিঞ্জারি টাইপের একটা স্মেল হালকা একটু ভ্যানিলা থাকতে পারে সোয়েন প্রোফাইল নট ব্যাড বেশ ভাল লাগছে স্মেলটা সো এটা যেহেতু অরিজিনালটা আমি জানি না এটাকে আমি বেস করব এইটার স্মেলের উপর ডিপেন্ড করে আল বি রেটিং দিস 8/10 ওকে কেউ যদি এটা কোন হাউজের বলতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে ইউসুফ ভাইয়ের যে ব্লু মুন সেটা কোন ব্লু মুনের হ্যাঁ কোন হাউজের ওকে সো নেক্সট আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইউসুফ ভাইয়ের উড সেজ অ্যান্ড সি সল অ্যানাদার জো ম্যালোন আল্লাহ অ্যাবসোলুটলি মানে এটাকে কেউ যদি উড সেজ অ্যান্ড সি সল্ট বলে তাহলে দিস ইজ অ্যাবসার্ড সরি অ্যানাদার 0 ফর মি ওকে নেক্সট যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিটি ওয়াক ইয়েস ইউসুফ ভাইয়ের সিটি ওয়াক এটার অরিজিনাল পারফিউম কোনটা আই ডোন্ট নো সো বেসড অন দ্য স্মেল আমি এটা সম্পর্কে বলবো to my nose it is a feminine kind of perfume to fruity sweet ভ্যানিলা এই টাইপের একটা পারফিউম ভেরি রেগুলার কাইন্ড অফ পারফিউম যেগুলো এখন প্রচুর পরিমাণ ফিমেল পারফিউমগুলোতে দেখা যায় ওই ধরনের একটা স্মেল সো সেন্ট প্রোফাইল ওয়াইজ আই এম গোনা রেট দিস 7/10 যদি এটা কোন হাউজের আপনারা জেনে থাকেন কেউ কমেন্ট করে প্লিজ জানাবেন নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে ওরে বাবা লুই ভুটোর লেমন সাইট ওকে সো অলরাইট অরিজিনালটার সাথে এইটার মিলটা কম বরঞ্চ ইমাজিনেশনের সাথে মিল বেশি পাচ্ছি আমি বাট স্টিল আ গুড টেক আমি এটাকে 7.5/10 দিব ওকে সো নেক্সট যেটাতে আসতেছি সেটা হচ্ছে পোর্ট্রেট অফ আ লেডি ফ্রেডরিক মল নাইস ভেরি নাইস 10/10 ফ্রেডরিক মলের পোর্ট্রেট অফ আ লেডি ইজ রিয়েলি আ গুড ওয়ার্ক বাই ইউসুফ ভাই নেক্সট হচ্ছে বার্গামো 22 লে লাবো বার্গামো 22 দেখি বিষয়টা কেমন করছে যথেষ্ট মিল আছে 90% 9/10 গুড ওয়ার্ক ইউসুফ ভাইজান এইসব কাজগুলো ভালো করছে আবারও ফ্রেডরিক মল এবার হচ্ছে দ্য মুন অলমোস্ট 1 লক্ষ টাকা দামের পারফিউম দেখি কেমন করছে ভাইজান নাইস এই লোক তো ফ্রেডরিক মল ভালো করতেছে দেখে অলরাইট সো ইট ইজ অ্যানাদার 10/10 ফর মি ভেরি গুড ওয়ার্ক
তারপর আসতেছি আল তাহির হচ্ছে পারফার্মস ডি মার্লের পারফিউম, দেখি কেমন করছে। ভালো, নাইস। আল তাহের বোঝা যাচ্ছে এটা। সো আই এম গোনা রেট দিস 9/10। আল তাহেরটা আর একটু পোটেন্ট, এটা একটু লাইট। এরপর আসতেছে আমার খুব ফেভারিট একটা পারফিউম, জর্জফের রিফ্লেকশনের ইউসুফ ভাই ভার্সন, দেখি। ভেরি নাইস, বাহ, ইমপ্রেসড। ওকে, রিফ্লেকশনকে আই এম গোয়িং টু রেট 9.5/10। ভেরি গুড, নাইস। এরপর অ্যানাদার ওয়ান, দিস ইজ নেরোলি পোর্টোফিনো, টম ফোর্ডের নেরোলি পোর্টোফিনো, দেখি কি অবস্থা। খারাপ না, কিন্তু একটা ঝামেলা আছে এখানে, যে মিন্ট ইউজ করছে মিন্টটা একটু বেশি প্রমিনেন্ট দেন নেরোলি পোর্টোফিনো, ব্লেন্ডিংয়ে সেই মাস্টারফুল ব্যাপারটা আসে নাই। 7। এরপর আসতেছি দিস ওয়ান, দিস ইজ অ্যানাদার জর্জ অফ আলেকজান্ড্রিয়া 2, অ্যানাদার অ্যামেজিং ক্রিয়েশন, দেখি কেমন লাগে এটা। ওই ভাইফটা আছে বাট অনেক লাইট, কোথায় আলেকজান্ড্রিয়া 2 আর কোথায় এটা। 7, ইয়া। এখন হচ্ছে সেকেন্ড লাস্ট যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ উড, অ্যানাদার ওয়ান, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই কোন হাউসের এটা। একটু মিডল ইস্টার্ন কাইন্ড অফ পারফিউম, উদের প্রমিনেন্সটা বোঝা যাচ্ছে, বাট I can smell some citrus, floral, and neroli in it. স্মেলটা খুব সুন্দর। বেসড অন দ্য স্মেল আই এম গোয়িং টু রেট দিস 8/10। সো দ্য লাস্ট ওয়ানে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে অনেক ইন্সপায়ার্ড পারফিউম হাউস আছে যারা ইন্সপায়ার্ড পারফিউমগুলা বিক্রি করে। আমি তাদের বেশ কিছু পারফিউম ট্রাই করছি এবং ট্রাই করার পর আমার যেটা মনে হয়েছে সেখান থেকে বেশ কিছু পারফিউম অনেক ভালো। কোয়ালিটির কথা যদি বলি, আমি সেগুলাই রিভিউ করছি যেগুলোর কোয়ালিটি নিয়ে আমি কিছুটা কনফার্মেশন পেয়েছি, ঠিক আছে। সো বেসড অন দ্যাট আমি বলবো যে কেউ যদি ইন্সপায়ার্ড পারফিউমই ট্রাই করতে চান, ইউ ক্যান ট্রাই দেম। ইউসুফ ভাইয়ের এগুলো থেকে অনেকগুলাই আছে যেগুলা ওই ইন্সপায়ার্ড ভার্সনগুলো মাচ বেটার। ইউসুফ ভাই নিয়ে আমার অনেক হাই হোপস ছিল, অনেক শুনছি, এত হাইপড একটা ব্যক্তি, এত তার নাম ডাক, হ্যাঁ। সেই অনুযায়ী আমি 22টা পারফিউম ট্রাই করছি, একটা লাস্টেরটা বাকি আছে আপনাদের সাথে শেয়ার করা। আমি হাতে গোনা কয়েকটা ছাড়া খুব বেশি ইমপ্রেসড না। দিস ইজ মাই অ্যাবসোলুট পার্সোনাল ওপিনিয়ন। সো পারফরমেন্সের কথাটা একটু বলে রাখি, 22টাই আমি ফুল ওয়্যার করি নাই, আমি ফুল ওয়্যার করেছি 5টা, এবং যেই 5টা আমার খুব ভালো লাগছে সেগুলো আমি ফুল ওয়্যার করছি। পারফরমেন্সের কথা বলবো যে ইউসুফ ভাইয়ের পারফিউমগুলোর গুড সাইড হচ্ছে পারফর্মিং, অর্থাৎ অ্যাটলিস্ট আপনি 6 ঘন্টা, 5-6 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে 7 ঘন্টার মতো পারফরমেন্স পাবেন। সো পারফরমেন্স নিয়ে আমি খুব একটা কোনো নেগেটিভ কথা বলবো না, পারফরমেন্স গুড, হ্যাঁ। এক্সেলেন্ট বলবো না, পারফরমেন্স গুড, হ্যাঁ। বাট সেন্ট প্রোফাইল যদি বলি, আপনারা যারা অরিজিনালগুলো ট্রাই করেন নাই তারা সেগুলো যদি ইউসুফ ভাই ভার্সন নিয়ে ট্রাই করেন তাহলে অনেক ক্ষেত্রে ডিসিভড হবেন। বেশ অনেকগুলাই অরিজিনালের সাথে অনেক অমিল আমি পাইছি, হ্যাঁ। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এক একটা পারফিউমের অনেকগুলা ট্রানজিশন থাকে, ওপেনিংয়ে একটা স্মেল থাকে, ড্রাই ডাউন হইতে হইতে সেটা চেঞ্জ হইতে থাকে, যেই জিনিসটা ইউসুফ ভাইয়ের পারফিউমে you will not get that much. So it is another negative side. So overall আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই ইউসুফ ভাই নিয়ে, I would say যে I am not going to purchase any Yusuf Bhai perfumes. Okay, I am not that much impressed, except there are few perfumes যেগুলা হয়তো বা আমি কিনতে পারি নিজের জন্য যদি মনে হয় যে আমার একটা অল্টারনেট দরকার, ঠিক আছে।
সো লাস্ট কোনটা সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ইউসুফ ভাইয়ের যেটা নিজস্ব ক্রিয়েশন। হ্যাঁ, ইউসুফ ভাই পোর হোম যেটা, সেটা এরকম একটা বটলে, ডিকেন বটলে আসছে এবং হিয়ার ইজ দ্য স্মেল। বেসিক্যালি এইটার স্মেলটা হচ্ছে খুব সেফ। পৃথিবীতে কোন পারফিউমগুলো খুব বেশি চলে? ডিওর সাবাস, ব্লুডি শ্যানেল, ওয়াইএসএল, ওয়াইইডিপি, অ্যাকোয়াডিজো, ঠিক আছে? সো দিস গাই মেড দিস পারফিউম অ্যান্ড সে এটার নাম দিছে ইউসুফ ভাইয়ের ক্রিয়েশন পোর হোম। বেসিক্যালি এটা ডিওর সাবাস, ব্লুডি শ্যানেল, এই দুইটা পারফিউমের একটা ব্লেন্ড, সাথে হয়তো ওয়াইএসএল ওয়াইয়ের একটু টাচ, একটু অ্যাকোয়াডিজোর টাচ। দ্যাটস ইট. It is not any groundbreaking perfume or nothing wow. It is very basic idea. আপনি যদি বাসায় ডিওর সাবাস থাকে, ব্লুডি শ্যানেল থাকে, দুইটা যদি লেয়ার করেন, এটার উপর হালকা করে একটু অ্যাকোয়াডিজো দেন, ইউ উইল গেট দিস স্মেল, নাথিং স্পেশাল। সো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে ইউসুফ ভাইয়ের আমি টপ 10 আপনাদের সাথে শেয়ার করব। আনফর্চুনেটলি আমি টপ 10 আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ আমি টপ 10 খুঁজে পাইনি এখানে। সো হোয়াট আই উইল ডু, আমি টপ 7 আপনাদের সাথে শেয়ার করব। সো টপ 7-এর মধ্যে নাম্বার 7-এ আসে হচ্ছে আল তাহের, হচ্ছে নাম্বার 7। খারাপ না, অ্যাজ অল্টারনেট অফ পারফিউমস ডি মার্লে আল তাহের। ওকে, নাম্বার 6-এ আছে বার্গামো 22। নট ব্যাড, ভালোই লাগছে আমার এটা, নাম্বার 6। ওকে, সো নাম্বার 5 হচ্ছে দিস ওয়ান, ক্রিড গ্রিন আইরিশ টুইডের যে ডুবটা। এটা গ্রিন আইরিশ টুইডের মোটামুটি সেই স্মোকি ভাইবটা এটার মধ্যে আমি পাইছি। সো দিস ইজ নাম্বার 5। নাম্বার 4 হচ্ছে রিফ্লেকশন, সরি কাগজ দেখাচ্ছি, রিফ্লেকশন, ইয়েস, এটা হচ্ছে আমওয়াজের রিফ্লেকশন ম্যানের ডিউব। আমার বেশ ভাল লাগছে এটা, ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ক বা ইউসুফ ভাই। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে আমার দ্য মুন। ওকে, দ্য মুন হচ্ছে ফ্রেডরিক মলের, খুব ভালো একটা কাজ হয়েছে, ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ক হয়েছে দ্য মুন, ভালো লাগছে আমার। ওই যেটা বললাম যে আমি যদি মনে হয় যে একটা অল্টারনেট দরকার, তাহলে একটা দুইটা পারফিউম নিতে পারি ইউসুফ ভাইয়ের। সো আই এম গোয়িং টু টেক দ্য মুন ফ্রম ইউসুফ ভাই, বিকজ দ্য মুন ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ, এখন মনে হয় 1 লাখ টাকার দাম এটার। সো সেটার একটা অল্টারনেট হিসেবে দ্য মুন ইউসুফ ভাই ভার্সন ইজ ভেরি গুড অপশন। নাম্বার 2 হচ্ছে, একটু কনফিউজড আমি, নাম্বার 2 হচ্ছে another Frederic Moll. This is called Portrait of a Lady. Another amazing work ইউসুফ ভাইয়ের, এবং খুব সম্ভবত এটাও আমি একটা নিতে পারি ইউসুফ ভাইয়ের। অ্যান্ড মাই নাম্বার 1 যেটা আমি নিব ফর শিওর, সেটা হচ্ছে, এনি গেস? ওকে, সেটা হচ্ছে গ্রিনলে। ওকে, ফ্যাবুলাস। এটাকে আমি খুব ভালো একটা মানে অল্টারনেট হিসেবে, গ্রিনলের অল্টারনেট হিসেবে রাখবো, ওয়ান অফ দ্য বেস্ট অল্টারনেট, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বেস্ট না, এটাই বেস্ট অল্টারনেট গ্রিনলের। আমি এটা আমার কালেকশনে একটা রাখবো। সো দ্যাটস মাই টেক অন ইউসুফ ভাই। আবারও বলবো যে ইউসুফ ভাইয়ের সব পারফিউম যে একদম ফাটাফাটি, একদম ডেটো কপি, নো, সরি। 22টা থেকে আমি, টু বি ভেরি অনেস্ট, হয়তো 5টা পাইছি যেগুলা ক্লোজ টু দ্য অরিজিনাল, 7টা আমার ভাল লাগছে, কিছু আছে যেগুলো অ্যাবসোলুটলি কাছাকাছিও যায় নাই, কিছু আছে মোটামুটি। সো ওভারঅল মাই ওপিনিয়ন ইজ ইউসুফ ভাইকে নিয়ে ওভারহাইপড, অ্যাবসোলুটলি ওভারহাইপড। সো দ্যাটস মাই টেক অন ইউসুফ ভাই। হোপ ইট উইল হেল্প ইউ টু ডিসাইড যে ইউসুফ ভাইয়ের কোন পারফিউমটা আপনারা নিবেন অথবা নিবেন না। ওকে, সো পার্সোনাল ওপিনিয়ন দিলাম, কেউ যদি আমার মতের সাথে একমত হন প্লিজ কমেন্ট করে জানাবেন, যদি দ্বিমতও থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। পারফিউমোলজিকে ভালোবাসবেন, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। অলওয়েজ আমি অনেস্ট ওপিনিয়ন দিয়ে যাব,
যদি কারো পছন্দ না হয় আমি সরি, ক্ষমা প্রার্থী, বাট আমি আমার অপিনিয়নটা সবসময় আনবায়াসড রাখবো। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।